ষষ্ঠ দিনের মতো গুলিস্তান নগর ভবন চত্বর অবরোধ করে রেখেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এবং আপনারা যেমনটি জানেন যে গত 6 দিন ধরেই কিন্তু ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে আসছিলেন ইশরাক সমর্থকরা। এবং তাদের যেমনটি দাবি ছিল যে যতদিন না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা তাদের জায়গা থেকে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই কথা অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গুলিস্তান যে মোড়, সেই গুলিস্তান মোড় কিন্তু একেবারে বন্ধ করে রেখেছেন ইশরাক সমর্থকরা। এবং এখানে কিন্তু গানের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং তারা বসছেন এবং এখানে তারা ইশরাকের সমর্থনে নানা স্লোগান দিচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রদল, শ্রমিক দল সহ অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু অনেকেই মাটিতে একেবারে বসে পড়েছেন এবং তারা মাটিতে বসে পড়েছেন এবং অনেকেই গাছের ছায়ায়, অনেকেই রোদের মাঝেও কিন্তু বসে আছেন। তবে যেই বিষয়টি একটু জানাতে চাই সেটি হচ্ছে এই ব্যস্ততম এই রাস্তাটি বন্ধ করার ফলে কিন্তু সদরঘাট হয়ে যেই যানবাহনগুলো গুলিস্তান হয়ে চলাচল করে, অর্থাৎ দক্ষিণাঞ্চল, অর্থাৎ যেই বাংলাদেশের যে সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেই লঞ্চ টার্মিনাল হয়ে যেই লঞ্চগুলো আসে এবং যে যাত্রীরা মূলত আসেন তারা কিন্তু সদরঘাট হয়ে এই গুলিস্তান হয়েই কিন্তু মূলত তারা ঢাকার বিভিন্ন স্থানে যান। তো সেই জায়গা থেকে এই গুলিস্তানে গুরুত্বপূর্ণ একটি মোড় বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু গুলিস্তান হয়ে যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনগুলো চলাচল কিন্তু এখন একেবারে বন্ধ হয়ে গেছে। এবং যার ফলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। তবে আরেকটা বিষয় যে জানাতে হয় যে গতকাল কিন্তু শুধু এক পাশের রাস্তা বন্ধ করা হয়েছিল, তবে আজ কিন্তু এক পাশ নয়, আজ কিন্তু একেবারে বলতে গেলে দুটি পাশই একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে গোলাপশাহ মাজারের দুটি পাশই কিন্তু এখন একেবারে ব্লকেট করে দেওয়া হয়েছে। তবে এখানে মূলত যারা বন্ধ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা মূলত এখানে আমরা যার সঙ্গে কথা বলছিলাম তিনি শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন। শ্রমিক দলের পক্ষ থেকে মূলত গোলাপশাহ মাজার সংলগ্ন যে পার্শ্ব রাস্তাটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা যেমনটি বলছেন যে ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত মেয়র ঘোষণা না করা হবে, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি, শরবত সহ নেতাকর্মীরা যারা আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু পানি, শরবত সহ বিভিন্ন যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে বিভিন্ন ছোট ছোট মিছিল হয়ে কিন্তু অনেকে কিন্তু এই গুলিস্তান মোড়ে আসছেন এবং গুলিস্তান মোড় হয়ে তারা কিন্তু নগর ভবনের দিকে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন মানুষের যে দুর্ভোগের চিত্র, তারা কিন্তু পায়ে হেঁটে, একেবারে পায়ে হেঁটে, যাদের সদরঘাটের দিকে যাওয়া প্রয়োজন তারা কিন্তু পায়ে হেঁটে সদরঘাট অভিমুখে যাচ্ছেন। এবং যারা সদরঘাট থেকে বিভিন্ন স্থানের দিকে যাচ্ছেন, অর্থাৎ গুলিস্তান হয়ে যারা শাহবাগ চত্বর সহ বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা কিন্তু একেবারে পায়ে হেঁটে রওনা করেছেন। এবং যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং যদি আমি একটু পাশের রাস্তাটি এখন একটু দেখাই, যে গুলিস্তান হয়ে মূলত যেই রাস্তাটি নগর ভবনের দিকে গিয়েছে সেই রাস্তাটি কিন্তু একেবারে পুরোপুরি ব্লকেড, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, ইশরাকের সমর্থকরা তারা কিন্তু এই পুরো নগর ভবন চত্বরটি কিন্তু একেবারে ব্লকেট করে রেখেছেন গত 6 দিন ধরে। এবং পাশাপাশি গতকাল থেকে কিন্তু আজও আমরা দেখেছি যে গুলিস্তানের যে মোড়, সেই মোড় কিন্তু অবরোধ করে রাখা হয়েছে, অর্থাৎ গোলাপশাহ মাজার সংলগ্ন যে রাস্তাটি সেটি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। যার কারণে যারা সাধারণ যাত্রী সাধারণ তাদের চলাচল কিন্তু এখন বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। এবং পুরো স্লোগানে মুখর হয়ে আছে একেবারে গুলিস্তান চত্বর। এবং এখানে কিন্তু নেতাকর্মীদের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে এবং সব ধরনের যেই কারো যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যতদিন পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না করাবে আমরা আন্দোলন, এটা তো আন্দোলনই না, এর থেকে তীব্র আন্দোলন হবে। আমরা ঢাকা শহর অচল করে দেব। ঢাকা সমগ্র বাংলাদেশ থেকে আমরা ঢাকাকে আলাদা করে দেব।
কিছুদিন আগে আমরা দেখেছি এনসিপির একটা কর্মসূচি ছিল, সেই এনসিপির বা শিক্ষার্থীদের, সেই জায়গায় দেখেছি সিটি কর্পোরেশন থেকে পানি ছিটানো হয়েছে, ঠান্ডা পানি, কিন্তু আপনারা এই রোদের মধ্যে অবস্থান করছেন, কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, সেই জায়গা থেকে কিছু বলবেন কিনা? আমরা এই সিটি কর্পোরেশনে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে এই সিটি নগরবাসী অতিষ্ঠ হয়ে গেছে, তাই নগরবাসী এই অতিষ্ঠ থেকে বাঁচতে চায়। এর জন্য এই ঢাকাবাসী, আমাদের পুরান ঢাকার লোক, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইসাককে জনগণ ভোট দিয়েছিল। সেই ভোটের ফলাফল বিগত ফ্যাসিস্ট সরকার সেই রেজাল্ট না দিয়ে তাদের দলীয় মনের মতন লোক বসাইছিল। শপথ না নেওয়াতে মূলত বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে এই আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ। বাধা দিচ্ছে কেন? মানে ইশরাক হোসেন মেয়র হলে সমস্যা কি? ইশরাক হোসেন মেয়র হলে তারা বাধা দিচ্ছে যে তারা ঢাকা সিটি কর্পোরেশনে দুর্নীতি করতে পারে, তারা এর জন্য ইঞ্জিনিয়ার ইশরাককে তারা বাধা দিচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে যতক্ষণ না পর্যন্ত তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই গুলিস্তান চত্বর অবরোধ করে রাখবেন, এমন কথাই কিন্তু বলছিলেন। এবং আমরা আরও জানছিলাম যে আসলে মূলত কে আসলে ইশরাক হোসেনের এই মেয়র পদে বাধা দিচ্ছে, অর্থাৎ মেয়র পদে শপথ গ্রহণে কে বাধা দিচ্ছে, এমন কথা উত্তরও কিন্তু তিনি দিচ্ছিলেন। দর্শক, গুলিস্তান চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো যেই গুলিস্তান চত্বর সেটি কিন্তু একেবারে অবরোধ করে রাখা হয়েছে। কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু একেবারেই চলতে দেওয়া হচ্ছে না, এবং যেই যানবাহনগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে যানবাহনগুলো সদরঘাট হয়ে চলাচল করে, অর্থাৎ আপনারা যেমনটি জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় যেই লঞ্চ টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেই লঞ্চ টার্মিনাল হয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে কিন্তু ঢাকার যোগাযোগ, এবং সেই যোগাযোগ কিন্তু এখন ব্যাহত হয়ে আছে। অর্থাৎ সদরঘাট হয়ে যে যানবাহনগুলো চলাচল করছিল, সেই যানবাহনগুলো চলাচল কিন্তু এখন একেবারে বন্ধ, এবং যার ফলে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কিন্তু এখন একেবারে চরম আকার ধারণ করেছে। এবং পাশাপাশি শাহবাগ হয়ে যেই মানুষের যে ব্যবসার কেন্দ্রবিন্দু, যেই বাংলা বাজার, এবং যেই বাংলা বাজারের যেই পার্স এবং বই সহ যেই বই এবং পার্সের যে গুরুত্বপূর্ণ দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ব্যবসায়ীরা যাওয়া আসা করেন। আর সেই যাওয়া আসার ক্ষেত্র এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু চরম যেই দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। অর্থাৎ যানবাহন কিন্তু একেবারেই চলতে দেওয়া হচ্ছে না, এবং সকাল 10টা থেকেই কিন্তু এই গুলিস্তান যেই মোড়, অর্থাৎ গুলিস্তান চত্বর, সেটি কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে, এবং কোনো ধরনের কোনো যানবাহনই কিন্তু একেবারে চলতে দেওয়া হচ্ছে না। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু যে আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি কিন্তু একটি লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেই স্ট্যাটাসে কিন্তু তিনি বেশ কিছু কথা বলেছিলেন যে কী কারণে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু তিনি বিস্তারিত লিখেছিলেন। এবং ওই দিনই কিন্তু আবার পাল্টা যেই উত্তর, সেই উত্তরও কিন্তু ইশরাক হোসেন দিয়েছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে দুপুরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে, এমন একটি স্ট্যাটাস কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দিয়েছিলেন। এবং তার ঠিক কিছুক্ষণ পরেই, অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম যে এর পরপরই কিন্তু নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পাল্টা পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন, এবং তিনি লেখেন যে অন্তর্বর্তী সরকারের কারো মনে ক্ষমতার লোভ জন্ম দিয়েছে, এবং
নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও কিন্তু তিনি পোস্টে উল্লেখ করেছিলেন। এবং এই ঘটনাটি কিন্তু আসলে প্রতিনিয়ত ঘটছে, এভাবেই কিন্তু যারা ইশরাকের পক্ষে অর্থাৎ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যারা আন্দোলন করছেন তারা যেমন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট করছেন, ঠিক তেমনি পাশাপাশি আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষেও কিন্তু অনেকেই নানাভাবে নানা কথা কিন্তু ফেসবুকে তুলে ধরছেন। এবং এটি জানিয়ে রাখি যে সরকার পরিবর্তনের পর কিন্তু আসলে দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয় এবং এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এবং এর মধ্যে কিন্তু গত 27 মার্চ তাপস যে বিজয়ী হয়েছিল তার ঘোষণার ফল কিন্তু বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের হিসেবে ঘোষণা করে ঢাকার প্রথম যে যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এবং একই সঙ্গে কিন্তু 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত। এই রায় পাওয়ার পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এবং এরপরে কিন্তু ঢাকাবাসীর ব্যানারে টানা 6 দিনের মতো কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ এ সময় কিন্তু তালাও কিন্তু ঝুলছে নগর ভবনের ঠিক যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে। এবং আপনারা জানেন যে ইশরাক হোসেনকে কিন্তু ইতিমধ্যেই মেয়র ঘোষণার দাবিতে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং ঢাকার যারা নগরবাসী রয়েছেন তারা। এবং সেই দাবিতে কিন্তু এখনও অনড় হয়ে আছে পুরো নগর ভবন চত্বর ও গুলিস্তান চত্বর। দর্শক, গুলিস্তান চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানের সাথে ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে জনদুর্ভোগের চিত্র, অর্থাৎ যানবাহন চলাচল না করার ফলে মানুষ কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু তাদের গন্তব্যের দিকে ছুটছেন। এবং অনেক সরকারি দপ্তর রয়েছে সদরঘাটের আশেপাশের এলাকায়, বিভিন্ন সদরঘাটের দপ্তর রয়েছে, সরকারি দপ্তর রয়েছে এবং পাশাপাশি সচিবালয়ের যারা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অনেকেই কিন্তু সদরঘাট এলাকায় কিন্তু থেকে থাকেন। তাদের যাওয়া আসার ক্ষেত্রেও কিন্তু বেশ বিঘ্ন পোহাতে হচ্ছে। এবং পাশাপাশি যারা ব্যবসার সঙ্গে জড়িত, সদরঘাট এলাকায় বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরও কিন্তু পায়ে হেঁটে কিন্তু সদরঘাট চত্বরের দিকে কিন্তু যাওয়া আসা করতে হচ্ছে বাধ্য হয়ে। এবং যার ফলে যে জনদুর্ভোগের চরম চিত্র সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং মূলত এখানে কিন্তু ছোটোখাটো বিভিন্ন মিছিল নিয়ে ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে অনেকে কিন্তু এই গুলিস্তান চত্বরে কিন্তু অনেকে আসছেন। এবং ছোট বড় মিছিলগুলো এসেই কিন্তু বড় একটি গণজমায়েতের সৃষ্টি হচ্ছে এই গুলিস্তান মোড়ে। এবং অনেকে কিন্তু বিভিন্ন পার্টি এবং বিভিন্ন পেপার সহ নিয়ে এসে তারা কিন্তু এই যে গুলিস্তান চত্বর সেখানে কিন্তু তারা বসে পড়ছেন। এবং এখানে কিন্তু পানি সহ শরবত সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের জন্য, যাতে আসলে এই গরমে তারা একটু স্বস্তি পেতে পারেন, আর সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এবং যেই সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো গুলিস্তান মোড় একেবারে বন্ধ করে রাখা হয়েছে। দর্শক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নেয়ার দাবিতে এবং দ্রুত তাকে মেয়রের যে দায়িত্ব সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আজ 6ষ্ঠ দিনের মতো নগর ভবন চত্বর অবরোধ করে রেখেছেন, নগর ভবন চত্বর ব্লকেট করে রেখেছেন ইশরাক সমর্থকরা। এবং সেই সাথে সাথে কিন্তু গুলিস্তান চত্বরও কিন্তু একেবারে অবরোধ করে রাখা হয়েছে, গুলিস্তান মোড় একেবারে অবরোধ করে রাখা হয়েছে, যার ফলে যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে। দর্শক, গুলিস্তান চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.